ইনজেকশন দেওয়ার পর কয়েকজন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে অভিযোগ। শোরগোল পড়ে যায় বর্ধমান মেডিকেল কলেজে। সোমবার রাতের ঘটনায় আতঙ্কিত হয়ে যান প্রসূতির আত্মীয়রা। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর স্মৃতি ভেসে ওঠে প্রসূতির আত্মীয়দের। যদিও মঙ্গলবার প্রসূতিদের পরিবারকে চিকিৎসকরা জানান স্থিতিশীল আছেন অসুস্থরা। মানে খুব কাঁপুনি হচ্ছিল, তারপর জ্বর এসেছিল খুব, গিয়ে তারপর আমি যখন গেলাম তখন দেখছি না, তখনও খুব কাঁপুনি হচ্ছে। তারপর ওরা সব দেখছিল দিদিরা, হয়তো ট্রিটমেন্ট হয়তো উল্টোপাল্টা হয়েছে, তার জন্যই হয়েছে এরকম। কতজনের হয়েছে এরকম? প্রায় 20 জন আছে। ভুল ইঞ্জেকশন দিয়েছে হয়তো, এটাই আমি খবর পেলাম ওপর থেকে এলো যে ভুল ইঞ্জেকশন দিয়েছে, তার কারণে এটা হয়েছে। মানে আগে ছিল না, আমার সাথে কথা হলো, কথা হওয়ার পর বললো যে হ্যাঁ আমি ভালো আছি, এরকম মানে খেতে বসে এলো, খাওয়া দাওয়া দিয়েছিল স্যালাইন ম্যালাইন খুলে। তারপর দেওয়ার পর হঠাৎ সবাই বলছে একসাথে খেঁচুনি, আমাকে ফোন করে সবাই একসাথে খেঁচুনি হয়। খেঁচুনি হওয়ার পর অতিরিক্ত জ্বর একদম রাখা যায় না, চোখ ওপর দিকে করে দিয়েছিল, পুরো সাদা হয়ে গেলে চোখ। তারপরে এখন একটু সুস্থ আছে। ওষুধ বর্ধমান মেডিকেলের প্রিন্সিপালের দাবি, বিভিন্ন ধরনের ইনজেকশন দেওয়া হয়েছিল, সেখান থেকে সমস্যা হতে পারে। সব প্রসূতি সুস্থ রয়েছেন। ম্যানেজ করেছেন। একটু চেস্ট ডিসকমফোর্ট হয়েছিল কিছু কিছু পেশেন্টের, কিন্তু তাদের ভাইটালস সব উইদিন নর্মাল রেঞ্জ ছিল এবং তারা সেটুকুনিও ইমিডিয়েটলি মানে এনার্জেটিক্যালি সব ম্যানেজ করে দেওয়া হয়েছে। এবং আমরা রাত্রির অবধি বা আজকে সকাল অবধি আমাদের সমস্ত পেশেন্ট স্টেবল আছে। ছিল একটা ইনকোয়ারি করে দেখব নিশ্চয়ই যে মানে কোনটা থেকে হয়েছে। আপাতত মানে সবাই ঠিক আছে। সংশ্লিষ্ট ব্যাচের ইনজেকশনে কোনো ত্রুটি আছে কিনা সেই ওষুধের নমুনা পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কি থেকে সমস্যা, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। হ্যাঁ, আপাতত সেই ইনজেকশনগুলো অবশ্যই আমরা ইনকোয়ারি করে কি দেখা যায় কি বেরো, আপাতত সেগুলো আমরা বন্ধ রেখেছি। ওই ব্যাচের ইনজেকশন আপাতত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বর্ধমান মেডিকেল কর্তৃপক্ষ। পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, এনকেটিভি বাংলা।